Hey guys, welcome to my channel. Myself Jilik Dash and today we are going to read the poem Fable by Ralph Waldo Emerson. At first we have to know about the poet Ralph Waldo Emerson. Ralph Waldo Emerson was born in 1803 and he died in 1882. He was an American essayist, lecturer and poet. His famous poems include Concord Hymn and Brahma. এই হলো রয়্যাল ওয়াল্ডো এমারসন সম্পর্কে কিছু কথা। তো এখন আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে হোয়াট ইজ আ ফেবল। ফেবল কথাটার অর্থ কী? আ ফেবল ইজ আ শর্ট টেল টু টিচ আ লেসন, মানে নীতি কথামূলক যে গল্প বা কবিতা, যে রচনা, সেগুলোকে বলা হয়ে থাকে ফেবল। তো এখানে কবি র্যালফ ওয়াল্ডো এমারসন এই পোয়েমটার নাম দিয়েছেন ফেবল, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কবিতাটা পড়লে আমরা সেটা বুঝতে পারবো যে কেন এই কবিতাটার নাম হয়েছে ফেবল। তো শুরুতে আমি কবিতাটার একটু সাবস্টেন্স বলতে চাইছি তোমাদের। দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কবিতাটা পড়লে আমরা দেখতে পাবো এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মাউন্টেন মানে পর্বত, আর স্কুইরেল কাঠবেড়ালি, এবং এদের মধ্যে কথোপকথন চলছে। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এবং কাঠবিড়ালি এটাই বলতে চাইছে যে এই পৃথিবীতে প্রতিটি প্রাণী, সেটা জীব হোক বা জড় হোক, সেটা আকারে ছোট হোক বা বড় হোক, তাদের প্রত্যেকের বেঁচে থাকার পিছনে একটা কারণ আছে এবং এদের সকলকে নিয়েই কিন্তু এই বিশ্বজগৎ গড়ে উঠেছে। আর কবিতাটার রাইম স্কিম হলো এ এ বি সি বি ডি ডি ই ই এফ এফ জি এইচ এইচ আই জে কে. As you can see, not all the lines are rhythmic, and this is Emerson's way to put importance on a line and change the rhythm to change emotion. So, let's come to the text. The mountain and the squirrel had a quarrel. একদিন পর্বতের সঙ্গে কাঠবিড়ালির ঝগড়া বেঁধেছে। And the former called the latter little prig. ফর্মার মানে আগে যার কথা উল্লেখ করা হয়েছে। তো এখানে কার কথা আগে উল্লেখ করা হয়েছে? মাউন্টেনের কথা। আর ল্যাটার মানে পরে যার কথা উল্লেখ করা হয়েছে, তার মানে স্কুইরেলের কথা। তার মানে এখানে মাউন্টেন পর্বত ওই কাঠবিড়ালিকে বলছে তুমি হলে খুদে সব জানতা, প্রিগ মানে নীতিবাগীশ, সব জানতা। বান রিপ্লাইড, বান মিন্স স্কুইরেল, স্কুইরেল উত্তর দিচ্ছে। তো মাউন্টেন আর স্কুইরেলের ঝগড়া বেঁধেছে, সেখানে মাউন্টেন স্কুইরেলকে বলছে তুমি একটা খুদে নীতিবাগীশ। সেই কথা শুনে কাঠবিড়ালি উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কোনো সন্দেহ নেই তুমি আকারে অনেক বড়। ডাউটলেস মিন্স নিঃসন্দেহে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার to make up a year and a sphere. কিন্তু এই আবহাওয়ার সমস্ত জিনিসগুলোকে একত্রিত করলে তবেই কিন্তু জলবায়ু তৈরি হয়, এইভাবেই কিন্তু এক একটা বছর তৈরি হয়, এইভাবেই কিন্তু আমাদের পৃথিবীটা, তার অ্যাটমসফিয়ারটা এইভাবেই তৈরি হয়েছে। And I think it no disgrace to occupy my place. Disgrace means shame. এবং আমার মনে হয় এটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয়। আমি আমার যে জায়গাটা অকুপাই করে থাকি, দখল করে থাকি, সেটা আমার কাছে কোনো লজ্জার বিষয় নয়। তার মানে আমি আকারে এতটা ছোট, তাতে কিন্তু আমি মোটেই লজ্জিত নই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যেমন তোমার মতো আকারে এত বড় নই, তুমিও কিন্তু ঠিক আমার মতন আকারে এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মিন্স এনার্জেটিক, এবং আমার যতটা এনার্জি আছে তার অর্ধেকও কিন্তু তোমার নেই। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। ডিনাই মিন্স অস্বীকার করা।
আমি এটা কখনোই অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালিদের চলার পথ তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, মানে প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং প্রত্যেকের এই যে ট্যালেন্ট, প্রতিটি জিনিসই ভালো এবং সেটা খুব সুন্দরভাবে বুদ্ধিমত্তার সঙ্গে প্রত্যেকের কাছে পুট করা আছে। তো কে এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে পুট করেছেন? কে হতে পারেন? যিনি আমাদের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর। তিনি যথেষ্ট বুদ্ধি বিবেচনা করে প্রত্যেকটা প্রাণীর কিছু কিছু বৈশিষ্ট্য বা কোয়ালিটিগুলোকে তার মধ্যে আরোপ করেছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। আমি যেমন আমার পিঠে করে গাছপালা বয়ে নিতে পারি না বা গাছপালার ভার বহন করতে পারি না, ঠিক সেরকম তুমি আমার মতো তো বাদামও ভাঙতে পারো না। তার মানে একটা বাদামকে ক্র্যাক করা কতটা ইজি টাস্ক। একটা মাউন্টেনের পক্ষে যে আকারে এত বড়, এত সহজ একটা কাজ কিন্তু তার পক্ষেও সম্ভব নয়। তো সেই কারণে এই কবিতার মাধ্যমে কবি এটাই বলতে চাইছেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। হতে পারে আমাদের নিজেদের যা কোয়ালিটি আছে অন্যের হয়তো সেইটা নেই, বা অন্যদের যে কোয়ালিটি আছে সেটা হয়তো আমার নিজের মধ্যে নেই, কিন্তু তার মানে এই নয় যে আমরা তার কোয়ালিটিটা নিয়ে প্রশ্ন করব। সেটা কখনোই নয়। যার যা কোয়ালিটি তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ আমাদের এই সকলকে নিয়েই এই বিশ্বজগৎটা তৈরি হয়েছে, কাউকে ছাড়াই কিন্তু সেটা সম্ভব হতো না। তাহলে what is the moral of this poem? The moral is everyone is unique and everyone possesses different talent. And Emerson is screaming to the reader that there is no shame in being your unique self. Although there will always be bigger or more talented people in certain aspects, they are not perfect and you are better than them in different ways. And at last he says that we must appreciate others' powers, others' talents. Okay? তো স্টুডেন্টসরা, এটাই ছিল আজকের তোমাদের টেক্সট ফেবল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করতে কেউ ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি কিছু প্রশ্ন থেকে থাকে, কোয়ারিজ কিছু থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই দেবো।